হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ডেট হচ্ছে 28/9/2025। আজকে আজকে আমি যাচ্ছি বারাণসী, তাও আবার বাসে। আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে ঠিক শহীদ মিনার, ধর্মতলার বাস স্ট্যান্ড। এবার চলো বাসটা দেখায়। এটা হলো লোকনাথ বাস সার্ভিস, কলকাতা থেকে বারাণসী যায়। সন্ধ্যে 6টার সময় প্রতিদিন ছাড়ে। ফুললি স্লিপার, নো সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্ন্যাক্স প্রোভাইড করা হয়, জলের বোতল দেওয়া হয়, আর চিল এসি, ফুললি কমফোর্টেবল গাড়ি, বিশ্বাস করো দারুণ কমফোর্টেবল। এখন গঙ্গা ক্রস করছি আমরা, এরপর হল্ট দেবে সিঙ্গুরে, তারপর নেক্সট হল্ট হচ্ছে একদম 11টা 11:30টায় রবি হোটেল। তো ডিনার কমপ্লিট। এখন আমরা বিহারের ঔরঙ্গাবাদ ক্রস করছি, নাইট ড্রাইভ হচ্ছে, ফুল এনজয়মেন্ট। রাস্তা একটু ডাইভার্সনে আছে, কিন্তু রাস্তা অলমোস্ট ভালো ছিল ধানবাদ পর্যন্ত। গুড মর্নিং ফ্রম ইউপি। তো ইউপিতে আমরা প্রবেশ করে গেছি, আর হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন বারাণসীর উদ্দেশ্যে। তো বারাণসীতে এই বাসটা যেখানে দাঁড়ায়, মানে লাস্ট অফিস আর আসার সময় বোর্ডিং প্লেস হচ্ছে সর্দার পেট্রোল পাম্প। তো অলমোস্ট 13 ঘন্টা 50 মিনিটে বাসটি 745 কিলোমিটার জার্নি কমপ্লিট করে তার উদ্দেশ্য বারাণসীতে গিয়ে পৌঁছানোর চেষ্টা চলছে এখন প্রায়। আর রাস্তা খুব ভালো ইউপিতে, পিচের রাস্তা না, ঢালাই করা কংক্রিট রাস্তা, তাই জন্য খুব একটা অসুবিধা হয়নি, বাসও লেট করেনি, খুব আরাম করে পৌঁছে গেছি। এই মাত্র আমরা পৌঁছালাম হোটেল মায়া গেস্ট হাউস। তো এখানের রুম রেন্ট হচ্ছে 1000 টাকা, এসি রুম। এটা তাও গদিলিয়া চকে, মানে একদম মেন প্লেস যেটাকে বলা হয়। তো কমেই পেয়েছি। তো বিকেলবেলা আমরা চলে এসেছি গঙ্গার দর্শনে, 51খানা ঘাট দেখতে, আরতি দেখতে। তো বোটে করে, এই বোটগুলোই যায়, বার্গেনিং করতে হবে, যা টাকা নেয় 400 থেকে 600 টাকা পার হেড পার পার্সন। তো করলে তোমরা এই বোটগুলোতে করে গঙ্গাটা পুরো এনজয় করতে পারবে সন্ধ্যেবেলার টাইমটা, খুব ভালো লাগবে। ট্রাই। এই ক্রুজ থেকে এখন আমরা গঙ্গার আরতি দেখছি, প্রচুর লোক হয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে। छोटे भाई की कमेटी वहाँ 5 पंडित करते हैं या 7 पंडित करते हैं, दोनों आरती से होता है। मैडम बैठ जाइए आराम से बैठ के लिखिए। আর এইটাই হলো বেনারস সিটি। কি জমজমাট না, গ্যাংটকের এমজি মার্কেটের মতো। দারুণ জমজমাট জায়গা, দারুণ জায়গা, প্রচুর লোক হয়, প্রচুর বাঙালি টুরিস্ট যায়, প্রচুর। নেক্সট দিন আমরা অযোধ্যা যাচ্ছি ট্রেনে, ফ্রম বারাণসী টু লখনৌ ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে। সেটা অযোধ্যা গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে 9টা 15। তো এইটা হলো অযোধ্যা সিটি, অযোধ্যা নগরী যাকে বলে, রামের নগরী। তো বাদিকে যে গেটটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অযোধ্যা মন্দিরে যাওয়ার গেট। আর এই গাড়িগুলোই ওই রাস্তা দিয়ে যায়, অন্য কোনো গাড়ি চলে না। তো যথাযথ রাম মন্দিরে আমাদের ফোন অ্যালাউ করবে না, তাই জন্য বাইরে থেকেই কিছুটা ভিডিও নিচ্ছি। ওখানে পার্সও অ্যালাউ করে না, এমনকি চামড়ার কোনো কিছুই অ্যালাউ করবে না, আর ব্যাগও অ্যালাউ না। তাই জন্য সব কিছু লকার আছে, লকার সিস্টেম আছে, লকার সিস্টেমে ওখানে রেখে দিয়ে তারপরে এগোতে হবে। ওই মন্দিরটাই রাম মন্দির, সামনে দেখা যাচ্ছে যেটা। খাবে না।
এটা রাম মন্দির থেকে ক্রস করে হনুমান মন্দির, খুব জাগ্রত মন্দির, এটা মাস্ট দেখো তোমরা। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার ফেরার পালা। সেম বাস, সেম অপারেটর, সেম জার্নি, শুধু বারাণসী টু কলকাতা। হ্যাঁ, তো বারাণসী থেকে ছাড়ে বাসটা হচ্ছে 6:30, কলকাতা পৌঁছায় 8:30। খুব জার্নি কমফোর্টেবল, এক ফোঁটাও গাড়িটা লেট করেনি, বিশ্বাস করো। খুব ভালো জার্নি হয়েছে, আবার আসবো এরকম জার্নি করতে।